أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া নবিয়ার অধীনে আর জামিয়া ছাত্র কাফেরা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিযোগিতামূলক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও বিচক্ষণ সময় নিয়ন্ত্রক, আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এক ছাত্রী বিভাষিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়বস্তু নির্ধারণ করেছি তা হলো রক্তাক্ত ফিলিস্তিন ও তার মুক্তির উপায়। আল্লাহ তাআলার তৌফিকে এই বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যেখানে রয়েছে মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা। যে মসজিদুল আকসায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়াগণকে নিয়ে নামাজ আদায় করেছেন। যে মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। প্রিয় উপস্থিতি, যখন এত বরকতপূর্ণ মসজিদের উপর ইহুদি খ্রিস্টানদের কুদৃষ্টি পড়ে, যখন তারা মুসলমানের প্রথম কিবলা দখল করতে চায়, তখন মুসলমানরা তা রক্ষা করার জন্য অনেক চেষ্টা করে। তাই তারা মুসলমানের উপর একটু জুলুম নির্যাতন করে। কিন্তু ইহুদিরা এখন শুধু মসজিদ নয়, বরং গোটা ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই তারা ফিলিস্তিনের প্রতিটি মুসলমানের উপর অসহ্য নির্যাতন চালায়। প্রিয় উপস্থিতি, আজ ফিলিস্তিনের এই নির্মম দৃশ্য গোটা পৃথিবী দেখছে। মানুষের খাওয়ার জন্য এতটুকু আশ্রয়, মানুষের থাকার জন্য এতটুকু আশ্রয় স্থান নেই, খাবার মতো সরিষার দানা পর্যন্ত নেই, পিপাসা মেটানোর জন্য এক ফোঁটা পানিও নেই। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এর চেয়ে নির্মম দৃশ্য হলো দুধের শিশু দুধ না পেয়ে জমিনের ঘাস খাচ্ছেন। ফিলিস্তিনের মুসলমানরা আজ একটুমা খাবারের খোঁজে রাস্তায় পাগলের মতো ঘোরাফেরা করছে। মা বোনেরা তাদের ইজ্জতের হেফাজত করতে পারছে না। ফিলিস্তিনের মাঝে মুসলমানের রক্তে রঞ্জিত। এত অত্যাচার সহ্য করতে না পেরে ফিলিস্তিনের মুসলমানরা আজ মৃত্যুর অপেক্ষায় অপেক্ষমান। প্রিয় উপস্থিতি, যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাও, তাহলে